বিশ্বের মানচিত্রে যেভাবে ফিলিস্তিনদেরকে একের পর এক অত্যাচারের মুখে ফেলিয়ে যাচ্ছে, ঠিক সেই সুবাদে সেই সময় মুসলিম দেশগুলো যেন এক প্রকার নীরবতার মধ্যেই কাটিয়ে গেল। দেখেন, এত এত পরিমাণ অর্থ সম্পত্তি থাকা সত্ত্বেও বিশ্বের প্রত্যেকটা বড় বড় মুসলিম কান্ট্রিগুলো চুপ থাকার কারণে ইসলামিক প্রতিরোধ গোষ্ঠীর নেতা তিনি মন্তব্য করেছেন, আল্লাহর কাছে কাল হাসরের ময়দানে তারা কি জবাব দিবে। তাদের হাতে ছিল অস্ত্র, তাদের হাতে ছিল বিভিন্ন ডলার, তাদের হাতে ছিল প্রচুর ক্ষমতা, টাকা এবং জনগোষ্ঠীর সমর্থন। সকল মুসলিম উম্মার সমর্থন থাকা সত্ত্বেও, সকল মুসলিম উম্মার সম্পত্তি থাকা সত্ত্বেও, তেল থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে সকল কিছু ক্ষমতা থাকা সত্ত্বেও তারা যখন চুপ ছিল, তারা কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবে, এমন মন্তব্যই করলেন ইসলামিক প্রতিরোধ দলের নেতা গোষ্ঠীর একজন নেতা। এখন বিষয় হচ্ছে, দেখেন, যদি তুরস্ক, সৌদি আরব, জর্ডান এবং আরব আমিরাত এই সমস্ত দলের নেতারা যদি বিশ্বের কাছে কথা বলতো, ইসরায়েলকে একদিনে পরাস্ত করতে পারত, তারপরও তারা কেন চুপ আছে? তারা কোটি কোটি টাকার ডলার দিয়ে অস্ত্র কিনে শক্তি সঞ্চয় করেছে, তারপরও কেন তারা আজকে নিশ্চুপ হয়ে আছে ইহুদিদের কাছে, তাদের কাছে যারা মুসলমানের রক্তচোষা, তাদের কাছে কেন আজকে পর্যন্ত চুপ করে আছে? এবং সারা বিশ্বের মুসলমান যখন তাদের দিকে তাকিয়ে আছে, তাদের এই অর্থ সম্পত্তি এবং শক্তির দিকে তাকিয়ে আছে, ঠিক তখনই দুঃখে দুঃখে মরছে আমার প্রিয় ফিলিস্তিনি ভাই এবং বোনেরা। একের পর এক লাশের গন্ধ বাতাসের সাথে ছড়িয়ে পড়ছে সারা বিশ্বের প্রত্যেকটা মুসলমানের সামনে। এই দৃশ্যগুলা কিভাবে মেনে নেওয়া হয় বা কিভাবে মেনে নেওয়া যায়? যেমন তুরস্ক আজকে কথা বলছে না, তারপর জর্ডান, আরব আমিরাত, সৌদি আরব কথা বলছে না, একমাত্র ইরান ছাড়া কোনো ইসলামিক দল এগিয়ে আসলো না। এই যে বিষয়গুলা, এই বিষয়গুলোর জন্য কাল হাসরের ময়দানে তারা কি জবাব দিবে, মুসলিম নেতারা কি জবাব দিবে, এই প্রশ্নটাই যেন বিরাজমান এবং সর্ব জায়গায় তাই যেন উল্লেখ হচ্ছে। দেখেন, আজকে সৌদি আরবের মতন একটা রাষ্ট্র, যেখানে আমরা প্রতি বছর আমরা আমাদের মতো করে বাংলাদেশ থেকে উমরা, হজ, এভরিথিং সব কিছু করতে যাচ্ছি। এই যে আমরা একটা খরচ দিয়ে বা বিভিন্ন জায়গায় সব কিছু দিয়ে কিন্তু আমরা ওইখানে যাচ্ছি। ইভেন সারা বিশ্ব থেকে সৌদি আরব এটা মুকুট বলা হয়, মুসলমানের মুকুট বলা হয়, সেখানে আমরা যাচ্ছি এবং ইসলামিক দল এবং শক্তিশালী দল হিসেবে, শক্তিশালী দেশ হিসেবে বাংলাদেশ সৌদি আরবকে একটি গণনার আয়ত কেন্দ্রের মধ্যে রাখা হয়েছে। কিন্তু তাদের হাতে প্রাকৃতিক সম্পদ, জ্বালানি, এই যে জ্বালানির যে সম্পদটা সারা বিশ্বের যার প্রয়োজন, এইগুলা কিন্তু সব আরব আমিরাতে, মিডল ইস্টেই রয়ে গেছে। ঠিক আছে? তো এই যে বিষয়গুলা, এইগুলা ছাড়াও তো সব কিছু করা সম্ভব না। তো এত এত শক্তি থাকার পরেও, এত এত সঞ্চয় থাকার পরেও কেন আজকে মুসলিম বিশ্ব ফিলিস্তিনের পক্ষে আজকে আজ পর্যন্ত কথা বললো না, একমাত্র ইরান ছাড়া? কি জবাব দিবে এই প্রতিরোধকারী আরব আমিরাতের সকল নেতাকর্মীরা? দে দুঃখে দুঃখে মরছে বিশ্ববাসী, বিশ্ব মুসলিম। আজকে মুসলমানের রক্তচোষা, রক্তকুগা যারা খেয়ে যাচ্ছে, তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করেই যাচ্ছে আরব আমিরাত থেকে শুরু করে সৌদি, জর্ডান, তারপরে তুরস্ক, আর অনেক এভরিথিং ইসলামিক রাষ্ট্রগুলা। কি জবাব দিবে তারা? আমি গতকালকে দেখলাম আরব আমিরাতের একজন ইহুদি ইসরায়েলকে ছোট ভাই বা বন্ধু সুলভ আচরণ করে তারা সম্পর্ক নতুন করে গজিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করো। হয়তো ইসলাম আছে ঠিকই, কিন্তু ইসলামের মনুষ্যত্ব এবং যে মানসিকতা ছিল তাদের মধ্যে সেটা নাই। আজকে দেখেন, সৌদি কাবার ইমামেরা প্রত্যেকটা ওয়াক্তের সময় কান্না করতে করতে অশ্রুসিক্ত নয়নে তারা ফিলিস্তিনের বাসীর জন্য দোয়া করতেছেন, কিন্তু তাদের হাতে এই পাওয়ার ক্ষমতা না থাকার সত্ত্বেও কারণে হয়তো তারা কিছুই করতে পারছে না। আমরা নীরব, আমরা স্তব্ধ হয়ে গেছি, আমরা কোনো কিছু কথা বলতে পারছি না। আমরা যখন এই বিষয় নিয়ে কথা বলবো, তখনই আমাদের প্রত্যেকটা জায়গায় সমস্যা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আমিন।